অবশ্যই দেশি কোচ আমাদের প্রয়োজন, কিন্তু আমরা যদি বিদেশি আরও বেটার যদি মানের কোচ পাই তাদেরকে আমাদের কোচিং সেট আপটাতে ইনক্লুড করা উচিত। আশরাফুলকে আমি কোচিং সেট আপ থেকে বাদ দিয়ে দিতে বলছি না, তালহা জুবায়েরকে বাদ দিয়ে দিতে বলছি না, কিন্তু ধরেন আমরা আরও বেটার অপশন বিদেশ থেকে আমরা পেলাম, তখন তাদেরকে এনেও তো এদের সাথে মিলেও কাজ করেও তাদেরকে আরও অভিজ্ঞ করে তোলা যায়। দেখেন আপনি এখন জিনিসটাকে কিভাবে দেখবেন? আপনি জিনিসটাকে কি দেখবেন যে না আমরা জিম্বাবুয়ের সাথে তো ইনিংস ব্যবধানে হেরেছি, আমাদের ব্যাটসম্যানটা ভালো করেনি, আমরা প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট গেছে ভালো করেনি, এইভাবে দেখবেন? নাকি আপনি দেখবেন যে না যেই অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে 4 জন বোলার আছে 300+ উইকেট, ক্রিকেট ইতিহাসে কখনো হয় না, 1600+ উইকেট রয়েছে, তাদের বিপক্ষে আমরা 426 রান করেছি, এইভাবে আপনি দেখবেন। আমি আলাদা করে বিচ্ছিন্ন করে দেখতে চাই না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জন্য তারা খুব ভালো কাজ করেছেন। তবে আরো যদি বেটার অপরচুনিটি পাওয়া যায়, তাদেরকে বাদ দিয়ে না, তাদেরকে সঙ্গে রেখেই বাংলাদেশ আসলে সেভাবে এগোতে পারে। এবং আমি সার্টেনলি এখনো আমি মনে করি না যে আশরাফুল তালহাদের এটা ভালো হয়েছে কিসের জন্য। যেমন আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের হেড কোচ এখনো বাংলাদেশের কাউকে করার মতো ক্রিকেট কালচার, ক্রিকেট পরিবেশ আমাদের নাই। কারণ বাংলাদেশের যদি কেউ হেড কোচ হতেন মাজার, গিভেন অল দ্য সাকসেস, জিম্বাবুয়ের সঙ্গে সেই সিরিজের পর হেড কোচ স্যাক হয়ে যেতেন।